নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আজ এমন একটি রাইসের রেসিপি নিয়ে এসেছি যেটি চোখের পলক ফেলার আগেই তৈরি হয়ে যাবে। না, জাস্ট মজা করছি, খুব সহজেই তৈরি করা যাবে। যখন কিছুই রান্না করতে ইচ্ছে করবে না, বা বাড়িতে একা থাকবেন, বা নিরামিষের দিনে, অথবা ফ্রিজের মধ্যে আগের দিন রাত্রে অনেকটা রাইস রয়ে গিয়েছে, সেটা দিয়েও করা যেতে পারে। সাথে খাওয়ার জন্য কোনো রকম সাইড ডিশের প্রয়োজন নেই। আবার চাইলে নিরামিষ বা আমিষ যে কোনো পদের সঙ্গেই খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি চাল। আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন। এবার চালটাকে ধুয়ে নিয়ে এইভাবে 5 মিনিট মতো রেখে দেব। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। লাগছে বেশ খানিকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম, ধুয়ে নিয়ে ভালো করে মুছে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে দিচ্ছি ছোট চামচের 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা জিরে, বড় চামচের 1 চামচ করে ছোলার ডাল ও বিউলির ডাল, ছোট চামচের 1/2 চামচ হিং। একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। কারি পাতাগুলোকে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম। কাজু বাদামগুলোকে দিয়ে একটু কালার ধরা পর্যন্ত ভেজে নিয়ে যখন একটা ভালো সুগন্ধ বেরোচ্ছে, দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালটা। চালগুলোকে ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। চালটাকে মিনিটখানেক ভাজার পর দিচ্ছি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটির 3 বাটি মতো গরম জল, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি। এবার একটা ঢাকা লাগিয়ে দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। ভাতটা বেশ ঝরঝরেই হয়েছে। আমার সাউথ ইন্ডিয়ান রাইস কিন্তু সার্ভ করার জন্য তৈরি হয়ে গিয়েছে। আমি এটা শুধু শুধুই খাবো। আপনারা এর সঙ্গে যে কোনো আচারও নিতে পারেন, আবার চাইলে কোনো সাইড ডিশও। মুম্বাই থেকে যত সাউথের দিকে এগোবেন, ছোট বড় যে কোনো রেস্টুরেন্টের মেনুতেই এই ধরনের রাইস আপনারা পেয়ে যাবেন। আমার খেয়ে ভীষণই ভালো লেগেছিল, তাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদিন তাহলে বানিয়ে ফেলুন এই সাউথ ইন্ডিয়ান রাইসের রেসিপিটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আবারও ফিরে আসবো এরকম অন্য কোনো রেসিপি নিয়ে।